মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মঙ্গলবার বিকেলের মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের সতর্ক করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। শান্তিপূর্ণ আন্দোলনে রাজ্য সরকারের দ্বিচারিতা প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করলেন তিনি। বহরমপুরে সোমবার সাংবাদিক সম্মেলনে আর কি বললেন অধীর চৌধুরী দেখুন। কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। রাজ্য চেয়েছিল ডাক্তারদের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষের একটা বিবাদ তৈরি হোক, একটা যে সদ্ভাব আছে সেখানটায় বিঘ্ন হোক এবং একটা বৈরতা তৈরি হোক, একটা শত্রুতা তৈরি হোক। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছাকে, অভিলাষাকে ব্যর্থ করে দিয়ে বাংলার সাধারণ মানুষ তাদের অসুবিধা সত্ত্বেও, কারণ জুনিয়র ডাক্তার না দেখাতে পেরে তারা প্রাইভেট নার্সিংহোমে গেছে, প্রাইভেট হসপিটালে গেছে চিকিৎসার জন্য, তার জন্য তাদের খরচ বেশি হয়েছে, কিন্তু তবুও তারা আন্দোলনের প্রতি কখনো বিক্ষুব্ধ হয়নি। সেইটা বুঝতে পেরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে যে তাদের আন্দোলনকে প্রত্যাহার করবার জন্য চাপ দিতে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নিজে পারেনি এই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সহজ সরল শান্তিপূর্ণভাবে সদ্ভাবের পথে এই সমস্যার সমাধান করতে। তারা সেই উকিলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে একটা অর্ডার বার করে নিয়ে এসেছে। কিন্তু রাজ্য কিন্তু একবারও সুপ্রিম কোর্টে গিয়ে বলেনি যে তদন্ত হোক, যারা অপরাধীদের শাস্তি হোক, তাদের দ্রুত শাস্তির জন্য আপনি সচেষ্ট হন, তাদের দ্রুত শাস্তির জন্য আপনি কড়া ব্যবস্থা নিন। সে কথা আপনার লয়ারের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সেই আবেদন করা হইতে হয়। অর্থাৎ রাজ্য সরকার তার দ্বিচারিতা স্পষ্ট করে দিল। রাজ্য সরকার দ্বিচারিতা কি? আন্দোলন থেমে যাক, আন্দোলন থেমে গেলে তারপর রাজ্য সরকার তার মতন করে নানা সরকারি অস্ত্র ব্যবহার করবে সেই আন্দোলনকারীদের ভবিষ্যতে যাতে খাড়া হতে না পারে তার জন্য। আমি আন্দোলনকারীদের কিন্তু এটা সতর্ক করে দিতে চাই, এই রাজ্য প্রতিহিংসা পরায়ণ আচরণ করবেই। প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সুপ্রিম কোর্টের এই আদেশকে কার্যকর করতে নিজেদের হিম্মত দেখাতে না পেরে তারা কোনো রকমে আন্দোলনটা থামিয়ে দিয়ে তারপর তাদের বাহুবল, পেশিবল, প্রশাসনিক বল সব কিছু তারা প্রয়োগ করার চেষ্টা করবে। এটা যেন আন্দোলনকারী ডাক্তাররা মনে রাখেন। আপনারা এর মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন, বাংলার মানুষ আপনাদের সমর্থন করেছে, আগামী দিনেও করবে। তাই সুপ্রিম কোর্টের যেহেতু একটা আদেশ, সেই সঙ্গে বাংলার যারা পেশেন্ট, যারা রুগী, সাধারণ মানুষ, তাদেরও চিকিৎসার কথাটা ভাবা দরকার। কারণ আপনারা শপথ নিয়েছেন মানুষকে সেবা করার জন্য, 1 মাস আপনারা আন্দোলন করেছেন, বাংলার মানুষ আপনাদের সাথ দিয়েছে, সমর্থন করেছে। তাই আগামী দিনে তাদের কথা ভেবে, সুপ্রিম কোর্টের রায়ের কথা ভেবে একটা হাইব্রিড একটা মেকানিজম, অর্থাৎ আন্দোলনও হবে আবার রুগীদের সেবা করা হবে, এমন একটা কোনো ব্যবস্থা আপনারা করুন। বাংলার মানুষ আপনাদের সঙ্গে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।